আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি বানাবো। এই জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নেব, তারপর চিকেনটা ভালো করে কিমা করে নেব। রেসিপিতে আমার যেহেতু মেয়োনিজ লাগবে, এই জন্যে আমি একটা ডিম পোচ করে নেব। বলেন তো কি বানাবো? আমি স্যান্ডউইচ বানাবো। আপনারা হয়তো ভাবছেন চিকেনটা কেন কিমা করে নিলাম। বলছি, আগে মেয়োনিজটার রেসিপি বলি। প্রথমে ব্লেন্ডারে ডিমটা নিয়ে নেব, এরপর 2 চামচ চিনি দিব। চিনিটা আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। এরপর 1 চামচ বড় করে গুঁড়া দুধ দিয়ে দিব, তারপর 1 কোয়া রসুন দিয়ে দেব। এরপর টমেটো সস দেব স্বাদ বাড়ানোর জন্য, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর একটা কড়াইয়ের ভিতর হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে যখন লালচে হয়ে যাবে, তখন চিকেন কিমাটা দিয়ে দেব। হালকা আদা বাটা, হালকা রসুন বাটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হবে, তখন মুরগি মাংস রান্না করতে যেসব মশলা লাগে সবগুলো দিয়ে নেব। এরপর আমি চিকেনটা আর মেয়োনিজটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, ওটা ভিডিওতে দেখাইতে পারি নাই। তারপর পাউরুটিগুলো ভালোভাবে কেটে এই চিকেনের পুরটা ভালো করে দিয়ে দেব। আমার মেয়োনিজটা পারফেক্ট হয় নাই, যেহেতু আমি তেলটা আগে দিয়েছিলাম, এর জন্য মেয়োনিজটা ভালো হয় নাই। খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু মেয়োনিজটার কালার সুন্দর আসে নাই। তারপরে দেখেন আমার স্যান্ডউইচ হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন সহজভাবে। এটা বানাতে ঘরোয়া উপকরণে সব কিছু হয়ে গেছে। আপনারা চাইলে শসা, গাজর এগুলো দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। দেখেন আমার ছেলে অনেক মজা করে খাচ্ছে, মাশাআল্লাহ। বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে, তুমি এখন থেকে আমাকে এটা বানিয়ে দেবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।